কি বলছিস কি তুই রুদ্র? ডিভোর্স পেপার কখন পাঠালি? কোর্টে আমার এক কলিগ আছে, সে সব ওই ডিভোর্স কেস হ্যান্ডেল করে। ওর সাথে আমি কথা বলেছিলাম, আলিয়াকে ডিভোর্স পেপার পাঠানো হয়ে গেছে। রুদ্র, 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 এই তো রুদ্র, তুমি সাড়া দিচ্ছিলে না কেন? কি করছো তুমি এখানে? তুমি এখানে এসেছো কেন? ঢুকলে কি করে? আমি তো সিকিউরিটিকে স্পষ্ট করে বারণ করে দিয়েছিলাম তোমাকে এখানে ঢুকতে না দিতে। আজ আমি আর একটা হেস্তনেস্ত করবো, দরকার হলো চাকরিটা আমি। রুদ্র প্লিজ, আমার জন্য তুমি একটা নিরীহ মানুষের চাকরি খেয়ে নিতে পারো না। ওনার তো কোনো দোষ ছিল না, উনি তো আমাকে আটকাতেই চেয়েছিলেন। বরং আমি ওনাকে জোর করে রিকোয়েস্ট করে এখানে ঢুকে এসেছি। কেন ঢুকেছো সেটাই তো আমি জানতে চাইছি। তুমি ঢুকেছো কেন? কোন সাহসে এ বাড়িতে ঢুকেছো তুমি? হাতে ডিভোর্স পেপারটা নিয়ে এখানে নাটক করতে এসেছো তুমি, সবার সামনে তোমার নাটক দেখাতে এসেছো। শোনো আলিয়া, তোমাকে একটা কথা খুব ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি, তোমার কোনো এক্সকিউজ আমি শুনবো না। ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, সেটাতে সাইন করে আমাকে মুক্তি দাও প্লিজ। প্লিজ লিভ মি অ্যালোন। রুদ্র, রুদ্র তুমি একবার আমার কথাটা শোনো। আর কি বলবে তুমি? তোমার এখনো কথা বলা বাকি আছে? তোমার মতো একটা মেয়ের জন্য আমার পরিবারটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে আলিয়া, আর তার মধ্যে তোমার প্রেজেন্সটাই এরকম যে সবাই সারাক্ষণ ইরিটেট হয়ে যায়। তোমাকে আমরা কেউ নিতে পাচ্ছি না, সো প্লিজ লিভ আস অ্যালোন। রুদ্র, রুদ্র আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি আমি, কিন্তু তার জন্য তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিও না। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমাকে ডিভোর্সটা দিও না প্লিজ। আমি জানি তুমি রাগের মাথায় এই কথাগুলো বলছো, তুমি মন থেকে এই কথাগুলো বলছো না, তাই না? তাই আমি বলছি যে তুমি এই সিদ্ধান্তটা ফিরিয়ে নাও, ঠিক আছে? কিচ্ছু ফেরাবো না, কিচ্ছু ফেরাবো না। না আমার সিদ্ধান্ত, আর না এই ডিভোর্স পেপার। না রুদ্র, না, তুমি আমার সাথে এটা করতে পারো না রুদ্র। তোমার রাগ হয়েছে তো, তুমি যা বলার মুখে বলো না, কিন্তু তুমি আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। রুদ্র তুমি তো জানো মম হার্টের পেশেন্ট। এই ডিভোর্স পেপারটা দেখে কিন্তু মম অলরেডি অসুস্থ হয়ে গেছে। মমের চেস্টের লেফট সাইডে একটা পেন শুরু হয়েছে, মম সারাদিন কাঁদছে। এসবের জন্য যদি আমার মমের কিছু হয়ে যায় তাহলে তুমি সেটা মেনে নিতে পারবে তো রুদ্র? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, মেনে নিতে পারবে তো? পারবে না তো? কারণ আমি তো চিনি তোমাকে, আমি তো জানি তুমি কতটা নরম মনের মানুষ। আমাকে ক্ষমা করো রুদ্র, কিন্তু প্লিজ দয়া করে আমাকে এই ডিভোর্স পেপারে সাইন করতে বলো না প্লিজ। কি রে বাবা, আজকে এখনো আমাকে জড়িয়ে ধরছে না কেন? আমার চোখে চলেও কি রুদ্রর মন খুলছে না? রুদ্র বলেছিল আলিয়াকে ডিভোর্স পেপার পাঠাবে, কিন্তু ও যে পাঠিয়ে দিয়েছে, কই আমাদের তো কিছু জানায়নি। তুমি যদি বলো আমি শুধু তোমার কেন, এই বাড়ির প্রত্যেকটা মানুষের পায়ে পড়তে রাজি আছি আমি। এমনকি বনমালীদার পায়ে পড়ে ক্ষমা চাইতেও আমার কোনো অসুবিধা নেই রুদ্র। আমার অন্যায়ের জন্য তোমরা আমাকে যত খুশি শাস্তি দাও, আমি সবকিছু মাথা পেতে নেব, কিন্তু প্লিজ দয়া করে তোমরা আমাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিও না রুদ্র, প্লিজ। আচ্ছা তুমি চাও তো, তুমি চাও যে আমি এই বাড়িতে না থাকি, বেশ, আমি থাকবো না এই বাড়িতে, আমি কিছুতেই থাকবো না এই বাড়িতে। কিন্তু দুনিয়ার সামনে তোমার স্ত্রী মিসেস রুদ্র আচার্যের পরিচয়ে থাকতে দাও। খেলার জগৎ থেকে অলরেডি আমাকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে রুদ্র। আমি হয়তো কোনোদিনও আর ব্যাট হাতে মাঠেই নামতে পারবো না। আর এখন তুমিও যদি বলো যে তুমি এই সম্পর্কটা ভেঙে দেবে, তাহলে আমি কোথায় যাবো বলো তো? কি করবো আমি? আমার তো আর কিছু থাকলো না, কিছু নেই আমার। উমা, তুমি এখানে কি করছো? মিডিয়া, সমাজ, সবাই তো আমার দিকে আঙুল তুলবে।
সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না রুদ্র। তাই বলছি, হয় আজ তুমি এই ডিভোর্স পেপারটা নিজের হাতে ছেড়ে ফেলে দেবে, নয় আমি তোমাদের বাড়ির সামনে নিজেকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেব। কেউ থামাতে পারবে না ভাই, কেউ না। আলিয়া আমার নতুন কি নাটক করছে? এই ডিভোর্স পেপার নিয়ে কি কথা হচ্ছে মা? রুদ্র আলিয়াকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। গ্রেট। তাহলে আলিয়া ওটা সাইন করছে না কেন? মুক্তি দিক রুদ্রকে। দাঁড়া, আমি কি কথা বলছি? আর বাবা, কি হয়েছে রুদ্র? আলিয়া কি হয়েছে? রুদ্র তোকে ডিভোর্স পেপার পাঠিয়েছে তো, প্লিজ ওটা সাইন করে দে। দেরি করছিস কেন? অভি প্লিজ তুই এর মধ্যে কথা বলবো, আলবাত কথা বলবো। রুদ্র আমার ভাই, ওর হয়ে কথা বলার পুরো অধিকার আছে। আমি যদি জানতাম তুই রুদ্রকে বিয়ে করছিস, এই বিয়েটা আমি কোনোদিনও হতে দিতাম না। কারণ তুই কতটা সাংঘাতিক সেটা এখানে আমার থেকে বেশি কেউ জানে না। আলিয়া, আলিয়া আমার কথাটা মন দিয়ে শোন। রুদ্র ভেবে চিন্তে তোকে ডিভোর্স পেপারস পাঠিয়েছে, তাই প্লিজ এটা সাইন কর আর এখান থেকে যা। আমাদের পরিবারের কেউ চায় না তুই এখানে থাকিস। প্লিজ তুই রুদ্রকে মুক্তি দে। রুদ্রর মতো ভালো ছেলে তোর হাত থেকে মুক্তি পাবে, এটাই চাই। রুদ্র প্লিজ তুমি অভিকে থামতে বলো, নইলে কিন্তু আজ আমি সত্যি সত্যি নিজেকে শেষ ভয় পাস না রুদ্র। আলিয়া নিজেকে হার্ট করবে? ইম্পসিবল। নাটক করছে, অভিনয় করছে, তোর সামনে কান্নাকাটি করবে, তোর সিম্পথি পাওয়ার চেষ্টা করবে, আর যেই তুই ওকে ক্ষমা করে দিবি, দুদিন পর থেকে কনস্পিরেসি করার চেষ্টা করবে। কনস্পিরেসি করে তোর জীবন হেল করে দেবে। আলিয়া, তোর যেটা ইচ্ছে তুই কর, তোর লাইফ, তোর রুলস, তুই বাঁচ, কিন্তু রুদ্রকেও বাঁচতে দে। ওর লাইফ ওকে নিজের মতো কাটাতে দে। প্লিজ তুই ডিভোর্স পেপারটা সাইন কর আর এখান থেকে যা, প্লিজ। না না, অভিমন্যুবাবু এটা ঠিক করছেন না। আলিয়াকে এরকম কিছু করতে দেওয়া যাবে না। এই মুহূর্তে আলিয়া আর রুদ্রর ডিভোর্সের ব্যাপারটা আটকাতে হবে, তার প্রয়োজন আছে। অভিমন্যুবাবু আপনি চুপ করুন প্লিজ। উমা, এসব কি বলছো তুমি? তুমি আমাকে চুপ করতে বলছো কেন? আমি যা বলছি ভেবেই বলছি, চুপ করুন। রুদ্র, আলিয়ার থেকে ডিভোর্স পেপারটা নিয়ে নাও। মানে কি বলছোটা কি তুমি? ডিভোর্স পেপারটা নিয়ে নাও ওর থেকে। উমা, আগেও সাইন করুক তারপরে ও নেবে। না, আলিয়া ডিভোর্স পেপারে সাইন করবে না। উমা, তুমি কি চাইছো? ফর গড সেক এখানে নিজের ভালো মানুষ দেখিও না। রুদ্রকে ভালো থাকতে দাও, ভালো থাকা ওর রাইট। এই ডিভোর্সটা হতে দাও উমা। আলিয়া তুই একটা কাজ কর, এই ডিভোর্স পেপারটা বাড়ি নিয়ে যা, সাইন করে পাঠিয়ে দিস। আলিয়া কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। আপনি প্লিজ মাথাটা ঠান্ডা করুন। রুদ্র, তোমরা দুই ভাই একটু মাথাটা ঠান্ডা করো। তুমি ভরসা করো তো আমাকে? আপনি এটা বিশ্বাস করেন তো আমি ভাবনা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেব না? তাই বলছি, আলিয়া যদি এখন ডিভোর্স পেপারে সাইন করে দেয়, সেটা ঠিক সিদ্ধান্ত হবে না। বরং আমাদের কারোরই এখন এমন কোনো স্টেপ নেওয়া উচিত নয় যেটা আমাদের পরিবারে আরো অশান্তি ডেকে আনবে। দেখুন, এখন সময়টা খুব কঠিন। আমাদের যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে, যা সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে নিতে হবে। আলিয়া, তুমি ডিভোর্স পেপারটা দাও। এতে কেউ সাইন করবে না, না রুদ্র না তুমি।
আমি জানি তুমি বুদ্ধিমতী, কিন্তু এই ডিসিশনটা কি ঠিক হলো? আমি কিছুই বুঝতে পারছি না বৌদি। আমার পক্ষে এই মেয়েটাকে আমার জীবনে জায়গা দেওয়া সম্ভব নয়। তাহলে এই সম্পর্কটার মানে কি? তাহলে বিয়েটা টিকিয়ে রাখার মানেটা কি? উমা, আমি আর কিছুই বলবো না। নিজের সিদ্ধান্ত যেভাবে তুমি অন্যের জীবনে চাপিয়ে দিচ্ছ, সেটা আমি জাস্ট মানবো না। উমা, যে যাই বলুক না কেন, উমা যখন আমার পাশে দাঁড়িয়েছে তখন ডিভোর্স তো আর কোনো মতেই হবে না। এরপর কি হবে সেটা দেখা যাবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, উমা এটা কেন করলো? ও কি আমার কান্না থেকে ভুলে গেল, নাকি অন্য কোনো ফোন দিয়ে আসছে? আলিয়া, আমাকে ডিভোর্স পেপারটা দাও। আলিয়া, আমাকে ভরসা করে কাগজটা দাও। বৌদি, তুমি তুমি কি করছোটা কি? তুমি তুমি ওকে বিশ্বাস করছো? তুমি ওর কথায় ভুলছো? ও জীবনে একটাও সত্যি কথা বলেনি। এটা করো না বৌদি। আমি বলছি তো, এই ডিভোর্সটা না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে বৌদি। সারা জীবন আমাদেরকে এটা খেসারত দিতে হবে। উমা, উমা, থ্যাংক ইউ উমা, থ্যাংক ইউ সো মাচ। একজন মেয়ে হয়ে যে তুমি আজকে আমার পাশে দাঁড়িয়েছো, এটা আমার জন্য অনেক, জানো তো, অনেক আমার জন্য। থ্যাংকস আ লট। এই বাড়াবাড়িটা কি খুব জরুরি ছিল উমা? মানে তুমি আলিয়ার দুঃখ দেখতে পারলে, কিন্তু রুদ্র দুঃখ দেখতে পারলে না কেন? মা, কেন কেন তুমি ডিভোর্সটা হতে দিলে না? ফর গড সেক জবাব দাও। দরকার ছিল, সেটা আজ নয়তো কাল আপনারা সবাই বুঝতে পারবেন। সিদ্ধান্ত সবসময় ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় নেওয়া উচিত। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়ে যায়, পরে পস্তাতে হয়। সেটা করবেন না, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। বাবা, ও বাবা, ওষুধটা খেয়ে নাও। এনো। আবার ওষুধ? সারাদিনে কটা আমি আর ওষুধ খাবো না, প্লিজ। খাবে না মানে? এই কদিন কিন্তু অনেক অনিয়ম হয়েছে, তাই আমি আর মা ঠিক করছি তোমাকে কড়া নিয়মে রাখবো। না, ওষুধটা খাও। ও বাবা, কড়া নিয়ম? একদম কড়া নিয়ম। না, খেয়ে নাও। বাবা, তুমি ওষুধটা খাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। বসো তো। কেন বাবা, কিছু দরকার? বা প্র্যাকটিস বা বাড়ির কাজ, চোরকির মতো ঘুরে বেড়াস। নিজের দিকে একটু খেয়াল রাখ মা। আচ্ছা, এই নাও বসলাম, কিন্তু হাতে বেশি সময় নেই। এখন আমাকে মায়ের জন্য পুজোর থালা রেডি করতে হবে, তারপর তুমি আর মা বেরোবে তো। আমি কোথায় যাব? দক্ষিণেশ্বর। সে কি? সেটা কখন ঠিক হলো? এক্ষুনি। দেখো, মা যাবে সেটা আগেই ঠিক ছিল, কিন্তু এখন তুমিও যাবে। তুমি আর মা যদি একসাথে পুজো দিতে যাও, তোমাদের দুজনেরই মনটা ভালো হয়ে যাবে। সব দিকে নজর রাখছিস, সেটা ঠিক। তোরই তো সংসার, তোকেই দেখতে হবে। তবে মাথায় রাখিস, তোর লক্ষ্য কিন্তু ক্রিকেট। সেখান থেকে যেন তোর নজর না সরে। আর এই সময়টা বুঝতে পারছিস তোমার, তোর ভালো খেলা আমাদের জন্য খুব দরকার। তোর উপরে ডিপেন্ড করে আমার পুরো টিমটা দাঁড়িয়ে আছে। তোকে পারফর্ম করতে হবে, টিমকে জিততে হবে। ফলে এই সময়টা প্র্যাকটিসে দেন দে। ক্রিকেট তো আমি খেলবোই বাবা,
ক্রিকেটকে কেন্দ্র করেই তো আমার জীবন, ক্রিকেট আমার ভালোবাসা, কিন্তু তার সাথে এই পরিবারটাও আমার ভালোবাসা। এই পরিবারের ভালো মন্দ সব দিকেই তো আমাকে খেয়াল রাখতে হবে। কিন্তু বাবা, তুমি এইসব কথা বলে কিন্তু কথা ঘোরাচ্ছ। তুমি আমাকে বলো, তুমি মায়ের সাথে মন্দিরে পুজো দিতে যাবে। আচ্ছা উমা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এত জোর যখন করছিস যাবো, কিন্তু আজ না, কাল। ঠিক তো? হ্যাঁ ঠিক, প্রমিস। ঠিক আছে, আমি মাকে বলে আসছি বাবা আজ নয় কালকে যাবে। এই উমা উমা উমা, মা দাঁড়া। কি হয়েছে বাবা? জানিস আমি একটা ফোন কল পেয়েছি আজকে। কার ফোন? ওই মিস্টার মাঙ্গাত। মিস্টার মাঙ্গাত? কে তিনি? এককালে আমার বিজনেস অ্যাসোসিয়েট ছিলেন, আমার সাথে অনেক কাজেই যুক্ত ছিলেন, মানে আমাকে ফাইন্যান্স করেছিলেন আর কি। উনি যখন জানলেন যে আমি একটা টিম কিনেছি, উনি বলেছেন যে উনি ফাইন্যান্সিয়ালি আমাকে হেল্প করবেন। মিস্টার মাঙ্গাত বিরাট বড় ইনভেস্টার, বিরাট টাকার মালিক। আগে কি করেছি জানিস? অম্বরীশের কাছে আমি ভিড়িয়ে দিয়েছি, আর এমন ভাবে ভিড়িয়েছি যে অম্বরীশ ওই ক্লাবের জন্য ফিনান্সিয়াল হেল্প চাইতে একমাত্র মিস্টার মাঙ্গাতের কাছে যাবে। আর মিস্টার মাঙ্গাত কি করবে? টাকা দেব বলে লাস্ট মোমেন্টে স্টেপ ব্যাক করবে। আর নিলামের সময় যখন টাকা ঢুকবে না, তখন অম্বরীশের কোম্পানি পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে, সবাই ছি 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 করবে, আর অম্বরীশের স্বাদের কোম্পানি একদম শেষ হয়ে যাবে। আরে কি হলো? খবরটা শুনে ভালো লাগলো না? এ কি রে, এত খুশির একটা খবর শোনালাম, তাও তো মুডটা ভালো হলো না। এই মা, কি রে? আমি এখন শুধু একটাই কথা ভাবছি ড্যাড। আবার কি কথা? এত কিছুর পরেও উমা আমাকে ডিভোর্স পেপারটা সাইন করতে দিল না কেন? উমা? হ্যাঁ ড্যাড, দেখো, রুদ্র যেখানে চাইছিল যে আমি ডিভোর্স পেপারটা সাইন করে দিয়ে আসি, অভি যেখানে উমাকে কিছু বলতে বারণ করছিল, কিন্তু তাও উমা আমাকে ডিভোর্স পেপারটা সাইন করতে দিল না। কেন উমা আমাকে ডিভোর্স পেপারটা সাইন করতে দিল না ড্যাড? কেন উমা আমাকে এখনো রুদ্রর স্ত্রী হিসেবে থাকতে দিল? এটা ঠিকই বলেছিস, উমার এই প্ল্যানটা আমার ওটা মাথায় ঢুকছে না। এনে ধর তোর কফি। থ্যাংক ইউ। আরে বাবা, উমা হয়তো ওর সংসারটা বাঁচানোর জন্য যা করতে চাইছে সেটা ওর ভালোর জন্য করতে চাইছে। আর দেখ বেবি, যা হয় সেটা ভালোর জন্যই হয়। তোর ডিভোর্সটা যখন হয়নি তখন ওই বাড়ির সাথে যোগাযোগের রাস্তাটা কিন্তু এখনো খোলা আছে। যদি ডিভোর্সটা হয়ে যেত তাহলে কি হতো? তাহলে যোগাযোগের রাস্তা সবকিছু বন্ধ হয়ে যেত, তাই না? কিন্তু তা যখন হয়নি তখন আগের মতন সবকিছু আবার ঠিকঠাক হয়ে যেতে পারে। তরু, ডিভোর্স হয়নি বলেই যে আমার মেয়েকে ও বাড়িতে থাকতে হবে তার কোনো মানে নেই। মামুনি শোন না, বলছি তুই যেটা ভাবছিস, মানে উমা যে এই তোকে ডিভোর্সের পেপারে সইটা করতে দিল না, এর পেছনে কি উমার অন্য কোনো প্ল্যানিং আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ড্যাড, আমারও তো তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে উমা এই ব্যাপারটা নিয়ে অন্য কিছু ভাবছে। অভিমন্যু বাবু জানেন? না মা, জানে না। ও সকালে কিন্তু আমার সাথে দেখা করে গেছে, কিন্তু ততক্ষণ তো এই ফোনটা আসেনি। মিস্টার মাঙ্গাত তো পরে ফোন করলো। তুই একটা কাজ কর মা, অভিকে একটা ফোন কর, পুরোটা বোঝা। এই মিস্টার মাঙ্গাত, এর উপর আমরা ভরসা করতে পারি। এনার সাথে আমি অনেক কাজ করেছি। হি ইজ আ ভেরি ট্রাস্টওয়ার্দি ম্যান। এবং উনি বলেছেন প্লেয়ার কিনতে যত টাকা লাগবে উনি দিতে রাজি। আর অভি যদি ওনার হেল্প পায় তাহলে কিন্তু অভি ভালো ভালো প্লেয়ার সিলেক্ট করতে পারবে, ওই মানুষটাকে বিশ্বাস করতে পারবে। মানে ও যদি 5টা প্লেয়ার কিনতে চায়, এই মানুষটা সাপোর্ট করবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া এমনি তো ইনভেস্টার খুঁজছে। আর 5 জনের সাথে কথা বলার কোনো দরকার নেই, মিস্টার মাঙ্গাতের সাথে কথা বলুক। আচ্ছা বাবা, আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। আসলে উনি আর জামাইবাবু অনেক সকালে বেরিয়ে গেছেন। ওই তুমি যেসব ইনভেস্টরদের নাম দিয়েছিলে না, তাদের অফিসে যাবেন। আসলে উনি তো আগে কখনো এইসব কাজ করেননি, তাই হাতে একটু বেশি সময় নিয়ে বেরিয়েছেন।
কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। ওমা, এইভাবে সারা জীবন অভির পাশে থাকিস, দেখিস ও সব যুদ্ধে জয় পাবে, জয়ী হবে ও। আবার কি হলো? থাক না, থাক থাক থাক। আশীর্বাদ করো বাবা, যেন আমরা এইভাবেই একসাথে লড়াই করে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারি। দিনের শেষে যেন আমাদের এই আচার্য পরিবারেরই জয় হয়, আমরা যেন সবাই মিলে একসাথে এই সংসারটাকে বেঁধে রাখতে পারি। আমি জানি মা, আমি জানি তুই পারবি, তুই একমাত্র পারবি। আমি উমাকে পছন্দ করি না মম, উমাও আমাকে পছন্দ করে না। উমাও চায় না যে আমি ওই বাড়িতে থাকি, কারণ উমা খুব ভালো করে জানে যে আমি ওর ক্ষতি চাই। উমা খুব ভালো করে জানে যে আমি ওকে খেলতে দিতে চাইনি, আমি ওকে ওই পরিবারে থাকতে দিতে চাইনি, সবটাই জানে ও। কিন্তু সব জানা সত্ত্বেও কেন উমা আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে দিল না মম? এটাই আমার খুব অবাক লাগছে ড্যাড। অবাক হবার কি আছে? তুই সবসময় অন্যরকম ভাবিস কেন? উমা তো তোর ভালোর জন্য করতে পারে। আচ্ছা, আমি একটা কথা বলবো, শুনবি? বেবি, আমি বলছি তুই ব্যাগটা গুছিয়ে নে, আমি সঙ্গে করে নিয়ে গিয়ে তোকে ওই বাড়িতে দিয়ে আসবো। দরকার হলে আমি রুদ্রর হাতে পায়ে ধরবো, দেখবি সব আগের মতন ঠিকঠাক হয়ে যাবে। তুই চিন্তা করিস না। আর আমার শরীরটাও তো ভালো লাগছে না, না শরীরটাও আসলে। মেয়ের যদি কষ্ট হয় কোন মা শান্ত থাকতে পারে তুই বলতো? উফ মম, প্লিজ তুমি তোমার এসব ন্যাকা কান্না বন্ধ করো তো। আমি এখানে ন্যাকা কান্না শুনতে আসিনি তোমার। এবার শুরু হবে শেয়ানে শেয়ানে কোলাকুলি। উমা যে ছকটা করছে আর আমি যে ছকটা করছি তার মধ্যে।